বাবা কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, দেখো কি ভালো লাগছে হাওয়াটা। গরমটা লাগছে না, যে কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তো অল্প কিছু তো খেয়ে ডেফিনেটলি যেতেই হবে। সেদিন আমার দেরি হবে, সব দিক থেকেই দেরি হবে। আজকে আমার বেরোতেও দেরি হয়েছে। তারপর কাকু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। ঘুম থেকে উঠতে আজ তো অবশ্যই একটু তো দেরি করেইছি, না হলে কি করে 9টা বাজে বলো। ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। দেন ঘুম থেকে উঠতে যদি লেট হয় বাকি সমস্ত কাজ করতে লেট হবে, তাই জন্য আমার স্নান করা বা পুজো করা সমস্ত কিছুতে লেট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকে এই দেরির মধ্যে দিয়ে দিনটাকে শুরু করছি। তো তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল বাইরে রোদ তো উঠেছে ঠিক আছে, বাট সেই সঙ্গে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে। সেই জন্য সব দিকে জানলা দরজা আমি খুলে রেখেছি। এই ঘরেটা তো খোলাই থাকে, ইভেন আজকে পাশের ঘরটা উড়িয়ে আমি খুলে দিয়ে এসেছি। আর কালকে ওখানে নতুন নতুন গাছ বসিয়েছি, মানে নতুন গাছ বসাইনি, বাড়িরই গাছ, সেখানে শিফট করিয়ে ওখানে বসিয়েছি। তো সেটা আবার দেখতে মন চাইছে যে কীরকম লাগছে, রাস্তা থেকে যদি কেউ দেখে সেটা দেখতে কীরকম লাগবে। তো সেই সমস্ত কিছু দেখবার জন্য ওই ঘরের জানলাটা খুলে ওখানে বেশ কিছুক্ষণ আমার বসেও ছিলাম। তাই জন্য এই সমস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। মন দিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছিলাম যে রাস্তা দিয়ে যদি কেউ যায় আর তাদের যদি চোখ পড়ে তখন ওটা দেখতে কীরকম লাগবে। তো দেখে সকাল সকাল মনটা বেশ ভালোই লাগলো, যে কারণ দেখতে খুব সুন্দর লাগছে। আরও ভালো লাগছে আমার যে মার্বেল কুইনটা শুকিয়ে গেছিলো, ফুল আসছিল না, সেই ফুল আসছিল না বলছি, পাতা বেরাচ্ছিল না, সেই গাছটা এখন সুন্দর পাতা বেরোতে শুরু করেছে আর বেশ অনেকটা বড় হয়েছে। তো সেই সব মিলিয়ে আজকে সকাল থেকে আমার মন বেশ ভালো লেগেছে। মাম, আমি এখন একটু নখ কাটতে পারবো? কাটতে পারবো, কালকে কাটাই হয়নি, নখগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এখনই বসে কালকের যে কাজটা ছিল সেটা দিয়ে করি। কালকে ভেবেছি আজকে অমাবস্যা, দুধ ছাতা এ করলে তো মুশকিল। কি করবো, কাটবো না? হ্যাঁ, কি করবো, আমার হচ্ছে না। আর এগুলো না না শেপেও আসবে না, আর নখ যদি ঠিকঠাক করে শেপ না থাকে তাহলে ভালো করে নেল পলিশ করতেও ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। যাই হোক, আমি একটু পরে নিই। একদম ছোট্ট ছোট্ট করে আমার প্রত্যেকটা নেলসকে কেটে নিয়েছি। এই হাতেরও বলো বা এই হাতেরও বলো, সব একদম ছোট্ট ছোট্ট করে কেটে ফেলেছি। এই নেল পলিশটা উঠে গেছে, মানে আমি খুঁটে খুঁটে তুলে দিয়েছি। আর এগুলোকে এবার তুলে ফেলবো। তুলে ফেলে ছোট্ট ছোট্ট নখে আলাদা কোনো একটা ট্রান্সপারেন্ট করলো পেন্ট লাগিয়ে নেব। মা আজকাল আমাকে এত গরম চা দেয় যে এটা খেতে খেতেই মোটামুটি আমি মানে বেলা 10টা বাজিয়ে দিতে পারি। দেখো পুরো ধোঁয়া উঠছে। তুমি এত গরম চা কেন দাও মা আমাকে? তুমি চুমুকো, আমি তো চুমুকো দিতে পারছি না। এটা দেখো এবার পুরো গলগল করে ধোঁয়া উঠছে, এটা দেখে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিছুতেই খেতে পারি না। হ্যাঁ দাও, নাহলে তো আমাদেরকে আর চা খাওয়া হবে না। একে ঠান্ডা করতে করতে আমার দিন কাবার হয়ে যাবে। কাঁচেরই দাও, পুরো আমার কাবার হয়ে যাবে একে ঠান্ডা করতে। দেখো কিরকম ধোঁয়া উঠছে, আমি কিছুতেই খেতে পারি না এত ধোঁয়া উঠা চা। দেখতে দেখতে খাওয়ার সময় হয়ে গেল, আর আজকে খুব তাড়াতাড়ি একটার পর একটা খাবার খেয়েছি, যে জন্য আমার খাবার আজকে কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তো অল্প কিছু তো খেয়ে ডেফিনেটলি যেতেই হবে। তো ভাত এখানে দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে এখানে উচ্ছে ভাজা রয়েছে, এখানে লাউ দিয়ে একটা পাতলা করে কোনো তরকারি পাতি কিছু একটা আছে, আর তার সঙ্গে রয়েছে মাছ। সে মাছটা আসুক, তারপরে তোমাদেরকে আমি মাছটার ফুল লুকস দেখাবো। ততক্ষণ আমি বরঞ্চ বসে বসে খেয়ে নিই, মানে খাওয়াটা ধীরে ধীরে শুরু করি, কারণ 10টা বাজতে গেছে। আবার তারপরে কাকু আবার ফোন করেছে, কাকু নাও আসতে পারে। তো রেডি হওয়ার সময় কাকুকে একবার ফোন করে নিতে হবে যে আসবে কি আসবে না, কারণ কোথায় একটা গেছে আটকা পড়ে যেতে পারে, সেই কারণে। আমার সঙ্গে এগুলোই হয়, আমার দেরি হওয়া মানে সেদিকে কাকু আসবে না ধরেই নেওয়া। তবে এর আগের দিনও এরকম হয়েছিল, বাই চান্স চলেও এসেছিলো। দেখা যাক আজকে কি হয়, আসে কি আসে না। আর এই হচ্ছে কাতলা মাছের কালিয়া আছে। কি একটা মাছ দিয়েছো না দুটো মাছ দিয়েছো? একটাই। দেখি পেটি না গাদা, বুঝতে পারছি। পেটিটা বুঝেছি, এই পেটি একটা পেটি, মানে কাতলা মাছের কালিয়া। যাই হোক, ওটা দাও খাই। আমার উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে, পরে এটা দিয়ে খেয়ে মাছের ঝোল দিয়ে খাবো। যেটা এক্স্যাক্টলি বলেছিলাম সেটাই হয়েছে। কাকু ফাইনালি আসতে পারলো না, ফোন করেছিল একটু আগে,
তো আসতে পারবে না, খড়দায় গিয়ে আটকে গেছে। খড়দা আমাদের এখান থেকে বেশ অনেকটা দূর, তো কাকুর এখন কোনোভাবেই আসা সম্ভব নয়, তো তাই জন্য আমাকেই এখন এখান থেকে রিক্সা ধরে যেতে হবে। তো চলো যাই, দেখি রিক্সা পাই কি পাই না। অলরেডি নেমেছে, আর এই রিক্সা ধরা যেদিন করে দিন থাকে মা একটু আগে আগে চলে যায়। ও মোটেই মা যায়নি, মা এখানেই দাঁড়িয়ে আছে, যাচ্ছে। হ্যাঁ চলো। যেদিন আমার দেরি হবে, সব দিক থেকেই দেরি হবে। আজকে আমার বেরোতেও দেরি হয়েছে, তারপর কাকু আসবে না, এবার তাই রিক্সা খোঁজার পালা। দেখা যাক, রিক্সা খুঁজতে খুঁজতে দেখবো আরও দেরি হয়ে গেছে। ঠিক আছে, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে। হাওয়া দিলেই বা কি হবে, আমি এখানে দাঁড়াই, দেখি কতক্ষণে রিক্সা পাই। মা আবার কোথায় আটকে গেল, পেয়ে গেছি। ওই বাচ্চাটাকে নামাতে গেছে, নামিয়ে আসছে। ও বাবা, কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, দেখো কি ভালো লাগছে হাওয়াটা, বরফটা লাগছে না, কি ভালো হাওয়া দিচ্ছে। চলে এসেছি বাড়ি, আর ঘরে ঢুকতেই আমার নাকে যেটা এলো সেটা হচ্ছে পটল ভাজার গন্ধ। মা পটল ভেজেছো না? ঠিক বুঝেছি, ঠিক বুঝেছি, মা পটল ভেজেছে। রুটি, পটল ভাজা আর ডাল ফাল দিয়ে কিছু দিয়ে খাবে হয়তো। উফ কি গরম করছে। আর এইখানে আমার না একটা পিম্পল হয়েছে, দেখো পিম্পলটা হওয়ার আর জায়গা পাইনি, ঠিক এইখানটাতে হয়েছে। কি অদ্ভুত লাগে না, গোটা মুখের মধ্যে, গোটাটা ঠিক আছে, যদি এই এরকম নাকে চোখের পাশে এরকম হয়, খুব বিচ্ছে, খুব ব্যথা হয়েছে, হবে যে কমবে দেখি। যাই হোক, বড় গরম করছে, আমি ঘরে দেখি। এসো মাম। খাবারের সন্ধানে আমি রান্নাঘরে এসেছি, কারণ ঘড়ির কাঁটা 9টাতে ছাড়িয়ে গেছে। মানে টাইমের সঙ্গে সঙ্গে খিদে তো পায়, তাই আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য আমি রান্নাঘরে তল্লাশ চালাতে এসেছি যে রান্নাটা কতটুকু। রান্না তো কিছুই না, মা এই যে এখানে হচ্ছে আমার ডিনার প্রিপেয়ার করছে। এর আছে হচ্ছে আজকে দুধ, যেটা অলরেডি গরম, আর তার সঙ্গে এখানে রয়েছে রুটি আর গুড়। এই হচ্ছে আজকে আমার খাবার, যেটা আমার ডায়েটের মধ্যে মোস্ট ফেভারিট একটা খাবার। আমি যেগুলো ডায়েটে খাই সেগুলো কম বেশি আমি সবটাই ভালোবাসি খেতে, কিন্তু তোমার হচ্ছে এই দুধ রুটিটা যেটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। ডায়েটের মানে সমস্ত ডায়েট খাবার যা যা রয়েছে আমার ডায়েটের জন্য, আমি যেগুলো খাই বা হেলদি ভার্সনের আমি যেগুলো খাই, সেই সমস্ত কিছুর মধ্যে যদি কিছু থাকে, এটা হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে প্রিয়। আমার খেতে খুব ভালো লাগে, আর কোনো অরুচি হয় না। এক একটা ডায়েট ফুড খেতে দেয় আর ভালো লাগছে না, ইচ্ছে করছে না, কিন্তু এটা আমার খেতে খুব ভালো লাগে, দুধ রুটিটা খেতে। আর যেহেতু তোমার হালকা একটু গুড় দিয়ে আমি মিষ্টি করতে বলেছে আমাকে, তো সেই জন্য আমার মিষ্টির ইয়েটাও হয় না, একটা মিষ্টি মিষ্টিও লাগে। আর ঠিক আছে দুধ, আর যদিও আমার দুধ হচ্ছে খুব একটা স্যুট করে না, কিন্তু যেহেতু এটা ডবল টোন মিল্ক, তো এই মিল্কটাতে আমার কোনো প্রবলেমও হয় না। তো সেই কারণে আমি মন ভরে থেকে যেদিন করে ইচ্ছা করে, মানে ম্যাক্সিমাম ডে যেদিন করে আমি একটু নিজেকে ঠিক করি যে এখন আমি নিজেকে একটু মেনটেন করবো, একটু হেলদি ভার্সনে খাবো, তো সেদিন করে আমি দুধ রুটিটাই বেছে নিই স্যুপের চাইতে। স্যুপ খাওয়ার থেকে না আমার মনে হয় মাছ বেটার অপশন দুধ রুটি, না মাছ বেটার। যাই হোক, এবার আমি দুধ রুটি খাবো আর টিভি দেখবো। টিভি সুইচ অলরেডি দেওয়া আছে, টিভিটাকে খালি করতে হবে। আর তার আগে আমি ঠান্ডা জল খেয়ে নিই। বাবা 1 কাপ জল খেয়ে নিয়েছি, ঠান্ডা জল গরম জল কী সব বলছি। হ্যাঁ, টিভিটা চালিয়ে দিলাম, এবার বসে বসে মন পছন্দ কিছু একটা চালাই, সেটা দেখবো। আমার ডিনার কমপ্লিট। এবার আমি হটস্টার খুলেছি মায়ের জন্য সিরিয়াল খুঁজবো বলে, মানে যেটা মা দেখে, তো ফাইনালি খুলে ফেলেছি। তো এটাই এখন আমি দেখবো, চিরসখা, যেটা মা আর কি দেখে, আর যেদিন করে দেখতে পায় না সেদিন করে মাকে চালিয়ে দিতে হয় হটস্টারে। তো সেটাই আমি এখন চালাবো। মা গেছে মায়ের ডিনারটা আনতে, আমাকে বললো চালিয়ে দে, আমি দেখবো। তো ওই জন্য আমি জাস্ট চালিয়েছি। এখানে দেখি এবার মা আসুক, মায়ের সঙ্গে শুয়ে আমিও দেখতে থাকবো। ঘড়ির কাঁটা এখন 10:30টার ঘরে, অন্য দিনের চাইতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। 10:30 বলবো না, 10:30 বেজে পেরিয়ে গেছে, ইভেন 11:45 বলাই ভালো। 11:45 ঘরে ঘড়ির কাঁটা। এবার হচ্ছে ধীরে ধীরে আমার ঘুম পাচ্ছে, আমার টায়ার্ডনেস চলে এসেছে, আমার আর ভালো লাগছে না। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার এনার্জিটা আজকের জন্য আর নেই। এবার আমার এনার্জিটা বলছে টাটা বাই বাই, চলো আজকের জন্য এইটুকুনি, আবার কাল থেকে আবার ফুল ফ্লেজে শুরু করো।
তো এনার্জি আজকে একদমই দিচ্ছে না। তো ভিডিওটাও হয়তো আজকে অন্য দিনে চাই, তো অনেকটাই ছোট হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে এখনো পর্যন্ত ভিডিও করেছি ঠিকই, কিন্তু সেটা মানে প্রচুর যে কিছু করেছি সেটা না, অল্প অল্প করে সারাদিনে কি কি করেছি টুকটুক করে দেখিয়েছি, কিন্তু সেটা প্রচুর কোয়ান্টিটিতে হয়নি। আর যখন যেটুকুন পোর্শন করেছি সেটাও খুব কম ডিউরেশনের জন্য করেছি, অনেকক্ষণ বেশি ডিউরেশনের জন্য হয়নি। তো তাই জন্য আমার মনে হচ্ছে ভিডিওটা কোথাও একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে, এক আধ দিন হয়েই থাকে, আজকের এই ভিডিওটা না হয় একটা ছোট্ট সিম্পল মিনি ভিডিও হয়েই থাকুক আমার সিম্পল লাইফস্টাইল অনুযায়ী। কালকে চেষ্টা করব একটু বেশি কিছু করার, বাট রোজ তো সেমভাবে এনার্জি থাকে না, এক আধ দিন একটু আমার এনার্জি ল্যাক করে, যেরকম আজকে সেই দিন আমার একটু এনার্জিটা ল্যাক করেছে। তো আমি তাই জন্য ফুল এফার্ট দিয়ে ফুলভাবে ভিডিওটা করতে পারিনি, তাই জন্য বাড়ি এসেও খুব একটা পারলাম না। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, একভাবে বসে বকবক করলে সেটা দেখতেও কারোর ভালো লাগবে না। তো চলো তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট সিম্পল একটা ভিডিও, বুধবারের ভিডিও, সিম্পল দিনের ভিডিও। আমি এক্স্যাক্টলি আমি এইভাবেই আমার দিনটা কাটাই, এইভাবেই আমার লাইফটা কাটাই, ছোট বড় যাই হোক লাইফটা তো এইভাবেই কাটাই আর কি। তো চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।